ময়নাতদন্ত ছাড়াই গোপালগঞ্জে নিহত 4 জনের দাফন সৎকার সম্পন্ন। যৌথ অভিযানে আটক অন্তত 20। গোপালগঞ্জে সহিংসতা মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি। গোয়েন্দা তথ্যে ঘাটতি ছিল বললেন উপদেষ্টা। এনসিপির আচরণগত পরিবর্তন প্রত্যাশা করে বিএনপি। রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান। নির্বাচনী তফসিলের আগেও থাকছে ভোটার হওয়ার সুযোগ। ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ খসড়া অনুমোদন। এবং ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের পালিত কুকুর বললেন খামেনি। যে কোনো নতুন সামরিক আক্রমণ মোকাবিলায় প্রস্তুত ইরান। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে। সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত ছাড়াই গোপালগঞ্জে নিহত 4 জনের দাফন ও সৎকার সম্পন্ন হয়েছে। নিহতদের মধ্যে পোশাক ব্যবসায়ী দীপ্ত সাহাকে বুধবার 16 জুলাই রাতে পৌর শ্মশানে সৎকার করা হয়। আর টাইলস মিস্ত্রির সহকারী রমজান আলীকে বুধবার রাতে এশা নামাজের পর দাফন করা হয়। এছাড়া মোবাইল ফোন ব্যবসায়ী সোহেল রানা ও ক্রোকারিজ দোকানের কর্মচারী ইমন তালুকদারকে বৃহস্পতিবার 17 জুলাই সকালে পৌর কবরস্থানে দাফন করা হয়। নিহত রমজানের পরিবারের অভিযোগ, ময়নাতদন্ত না করেই মরদেহ নিয়ে যেতে বলে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের দাবি, নিহতদের স্বজনরা ময়নাতদন্ত করতে রাজি হয়নি। এ কারণে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সংঘর্ষ প্রাণহানির ঘটনায় এখন পর্যন্ত অন্তত 20 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ও সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি গঠনের কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। 17 জুলাই প্রধান উপদেষ্টার দপ্তর বলেছে, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন 3 সদস্যের এই কমিটিকে 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে আছেন জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের একজন করে অতিরিক্ত সচিব। জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারের কথা সরকার পুনর্ব্যক্ত করেছে বলে জানিয়েছে সরকার প্রধানের দপ্তর। এদিন গোপালগঞ্জ ইস্যুতে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সহিংসতার বিষয়ে আগাম গোয়েন্দা তথ্যের ঘাটতি ছিল বলে স্বীকার করেন তিনি। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে উপদেষ্টা আরও জানান, গোপালগঞ্জের পরিস্থিতি এখন মোটামুটি স্বাভাবিক। সংঘাতে জড়িতদের কাউকে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। অপরাধীদের ধরতে অভিযান চলছে। গোপালগঞ্জে হামলার শিকার হওয়ার পর জাতীয় নাগরিক পার্টির নেতাদের আচরণগত পরিবর্তনের প্রত্যাশা করছে বিএনপি। আপাতত দলটির দেশব্যাপী চলমান পদযাত্রা ও বিভিন্ন কর্মকাণ্ডে নজর থাকবে। কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেবে দলটি। 17 জুলাই বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার 16 জুলাই রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় এই মতামত দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা যায়, এনসিপির বিভিন্ন কার্যক্রমে বিরক্ত বিএনপি। রাজনীতি থেকে অপরাজনীতি বেশি করছে বলে মনে করছে দলটি। এমনকি এই দলটির মধ্যে জামায়াতের প্রতিচ্ছবিও দেখতে পাচ্ছে তারা। এনসিপি সরকারের ছত্রছায়া থেকে বের হয়ে এসে রাজনীতি করবে বলেও আশা করছে বিএনপি। ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ 2025 এর খসড়ায় চূড়ান্ত ও নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর ফলে নির্বাচনী তফসিল ঘোষণার অন্তত 1 মাস আগ পর্যন্ত 18 বছর বয়সী নাগরিকরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। 17 জুলাই বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ একথা জানান। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ফয়েজ আহমেদ বলেন, আজকে যে অধ্যাদেশ অনুমোদন হয়েছে, এর ফলে ডিসেম্বরে যদি ভোট হয়, যখন নির্বাচনী তফসিল ঘোষণা হবে, তার অন্তত 1 মাস আগ পর্যন্ত যেসব ব্যক্তি 18 বছর হবেন, ভোটার হওয়ার জন্য যোগ্য হবেন, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। যে কোনো নতুন সামরিক হামলা মোকাবিলায় ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে ইরান যে জবাব দিয়েছে তার চেয়েও বড় আঘাত হানতে সক্ষম তার দেশ। এ সময় তিনি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের পালিত কুকুর বলে আখ্যা দেন। খামেনি বলেন, যুক্তরাষ্ট্র এবং তাদের পালিত কুকুর ইসরায়েলি শাসনের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত ইরানি জাতি। গত মাসে ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে ইসরায়েল ও কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।